আজকে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই যে ভালোবাসার কথা। ভালোবাসা যে সত্যিই অন্ধ সেটা আমি নিজে ভালো না বাসলে কোনোদিন বুঝতে পারতাম না। আমার জীবন দিয়ে আমি বুঝতে পেরেছি ভালোবাসা সত্যিই অন্ধ। যখন ভালোবাসি তখন কিছু দেখে না, কে খারাপ বললো, কে ভালো বললো, কে কী বললো, কিছু দেখে না। যাকে ভালোবাসি আমি তাকেই চাই। বাবা মা যদি বলে ছেলেটা খারাপ, তাতে বাবা মার কথাটা আমাদের গায়ে সহ্য পায় না। অথচ যাকে ভালোবাসি সে যদি দুটো মিথ্যা কথা বলে ওটাই সহ্য হয়ে যায়। ভালোবাসা না সত্যিই অন্ধ। আমি আমার জীবন দিয়ে বুঝতে পারছি ভালোবাসা অন্ধ। আমি 2 বছর একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম, এখন বর্তমান যে আমার হাজব্যান্ড হবে। তারপরে ছেলেটা খুব খারাপ ছিল, নেশা পানি করতো। আমি কিন্তু জানতাম না। ছেলেটা বলতো না আমি কিছু করি না, আমি কিছু এসব খাই না, আমি সত্যি খুব ভালো। কিন্তু আমার বাবা মা আমার ভাইরা খোঁজ নিয়ে বলেছিল না ছেলেটা ভালো না, ও হচ্ছে ড্রিঙ্ক করে, ও ভালো না, ওর চরিত্র খারাপ আর ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড খারাপ, ও ভালো না। কিন্তু এই যে ভালোবাসা অন্ধ, আমি ওকে ভালোবাসি, তখন ওরা যে আমাকে বলছিল ছেলেটা খারাপ, তখন ওদের কথাগুলো আমার গায়ে জাস্ট সহ্য পাচ্ছিল না। বলছে না আমাকে আমার ভালোবাসার সঙ্গে বিয়ে দেবে না, সেই জন্য এরা মিথ্যে কথা বলছে। কিন্তু আমি যাকে ভালোবাসি সে যে আমাকে দুটো মিথ্যা কথা বলতো যে না আমি আমি ভালো, আমি ওইরকম না, তার কথাটাই আমাকে ভালো লাগতো, তার কথাটা আমার গায়ে সহ্য পাচ্ছিলো, ওই মিথ্যেটাই আমার গায়ে সহ্য পাচ্ছিলো, অথচ সত্য কথাটাই আমার গায়ে সহ্য পাচ্ছিলো না। এই যে আমি ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছি, ভালোবাসায় মানে দেখতেও মানে না দেখার ভান করেছি, লোকের কথা আমার গায়ে সহ্য পায়নি। ভালোবাসা না সত্যিই অন্ধ। তো যাই হোক, এত কথা বাদ দাও। তোমরা কোনো দিন ভালোবাসলে দেখতে পাবে ভালোবাসা সত্যিই অন্ধ। উম, একবার যদি একবার যদি ভালোবাসো, একবার যদি অন্ধকার আসে জীবনে, সেই অন্ধকার কাটাতে না বহুত সময় লেগে যায়। কারো কারো জীবন থেকে সেই অন্ধকার কাটেই না। তো যাই হোক, 2 বছর রিলেশনে থাকার পর বাড়ি থেকে মানিয়ে নেবে না এই যে ছেলেটা খারাপ। আর আমার বিশ্বাস না ও খারাপ না, আমি তো ওকে ভালোবাসি, আমি ভালোবাসি, ও খুব ভালো। কিন্তু না, আমার পরিবার থেকে কিছুতে দেবে না। তো আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, বেরিয়ে বিয়ে করেছিলাম। বিয়ে করে 1 বছর হলো। বিয়ে করে 3-4 মাস ঠিক ছিলাম, তখন আমি বুঝতে পারিনি। সে মাঝরাতে আসতো, বলতাম কোথায় গেছিলে, ওই যে ওখানে একটু বন্ধুদের সঙ্গে একটু গল্প সল্প করছিলাম এটা। তারপরে ধীরে 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 দেখতে পাই প্রচণ্ড চেঞ্জ, প্রচণ্ড চেঞ্জ 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 সে চেঞ্জ হতে 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 আজ 1 বছর 1.5 বছর হতে চলেছে। এতটাই চেঞ্জ হয়েছে যে আমার সামনে বসে সে ড্রিঙ্ক করছে, আমার সামনে বসে সে অন্য মেয়ের সঙ্গে ফোন করছে। এখন আমার মনে হচ্ছে যে না, আমার বাবা মাই ঠিক কথা বলেছিল। কারণ বাবা মা কোনো দিন কোনো ছেলে মেয়েদের খারাপ চায় না, ভালো চায়, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা ওই ভালোবেসে অন্ধ হয়ে যাই, অন্ধকারে কিছু দেখতে পাই না, সেটা হচ্ছে ব্যাপার। তো আজ আমার এই এই অবস্থা, আমার নিজের দোষেই আমার এই অবস্থা। আমার অবস্থা খুব ভালো না। আজ আমি বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছি। আমার একটা পরিচিতির বাড়িতে এসে আছি। আমার বাবা মা আমাকে বাড়িতে তোলে না। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। এই জীবনটা রাখার থেকে না না রাখাই ভালো, জানো তো। কি করবো আমি এখন, ভালোবাসে অন্ধ হয়ে এখন জীবনটা পুরো শেষ করে দিলাম, আমি বিষিয়ে দিলাম আমার জীবনটা। এখন আমি কি করবো।